দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু কলকাতার এক নামি পাঁচতারা হোটেলের সামনে এবং কালকে ক্লাব জোটের চিঠি দেওয়ার পর আজই কিন্তু 23 তারিখ মিটিংয়ে বসলেন এআইএফএফ কর্মকর্তারা বা শীর্ষকর্তারা বলা যেতে পারে। এআইএফএফ শীর্ষকর্তা যদিও এই 23 তারিখের মিটিংটা কিন্তু আগে থেকেই পুনর্নির্ধারণ করা ছিল, সেখানে 22 তারিখ রাতে ক্লাব জোটের চিঠি এসে পৌঁছায় এআইএফএফ এর কাছে এবং 23 তারিখে আজকে কিন্তু কলকাতারই একটি পাঁচতারা হোটেলে আলোচনায় বসলেন এআইএফএফ কর্তারা এবং সেখানে কিন্তু যে সামনে যে ইন্ডিয়ান ফুটবল এবং ইন্ডিয়ান ফুটবলের যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ কীরকম হবে সেই নিয়েই আলোচনা হলো। সেই বিষয়ে আমরা কথাও বললাম সুব্রত দত্ত মহাশয়ের সাথে। তার সাথে কিন্তু আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রফুল প্যাটেলজি এবং সুব্রত দত্তর সাথে আমরা যখন কথা বললাম আমরা জানতে পারলাম যে এই যে জিনিয়াস স্পোর্টস বা অন্যান্য যারা বিট করেছেন বা এইবারে ফুটবলটা কোন দিকে এগোবে এবং ক্লাব জোটের চিঠি সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তবে সেই আলোচনাটা কিন্তু এখনও জানানো হবে এর ওপরের এক্সিকিউটিভ কমিটিতে এবং তারপরে কিন্তু ডিসিশন হবে। চলুন শুনে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায় কী বললেন তিনি। হবে এবং এক্সিকিউটিভ কমিটি আলোচনা করে যে প্রস্তাব করবে সেটা জেনারেল বডিতে দেওয়া হবে। জেনারেল বডি সেটা যদি মান্যতা দেয় তাহলে সেটাই হবে। তো সুতরাং এই যে ব্যাপারটা জিনিয়াস স্পোর্টস থাকবে না অন্য কেউ থাকবে এটা এক্সিকিউটিভ কমিটি আর এমনি কালকে ক্লাব জোটদের চিঠি দিয়েছে সেটা নিয়ে আপনার এবং ক্লাব জোটের চিঠিও এক্সিকিউটিভ কমিটি ব্যাপারটা দেখাশোনা